ওই যে স্যার, ওই যে আসসালামু আলাইকুম স্যার। আমি ফোন দিয়েছিলাম থানায়। বিষয়টা হচ্ছে আমি ওই যে আমাদের এই পিছনে হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই পিছনে আমার বাড়ি। এটা হচ্ছে আমার মানে আমার আব্বার আর কি জঙ্গল, আমাদেরই জঙ্গল। তো এই জঙ্গলের ভিতরে প্রতিনিয়ত অসামাজিক কার্যক্রম চলে। আমি অনেক তাদের না করেছি, অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি, তারা কোনো কথা শুনে না, উল্টা মারধরের হুমকি দেয়। হ্যাঁ, এটা লিড দেয় সম্পূর্ণ হচ্ছে আমাদের এলাকার মেম্বার। তো এর জন্য আজকে আমি আপনাদের হাতে নাতে দেখাবো যে এখানে কি কি কাজ হয়। আপনাদের আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আপনাদের যে হুমকি দেয় এই লোকটাকে? এই লোকটা হচ্ছে এলাকার মেম্বার, আমাদের এলাকায়। উনি খুব দুষ্ট লোক। মেম্বার নিজে দিছে এবং ওনাদের লোকজন দিছে না? জি জি জি। মেম্বার নাম কি জানেন? শরীফ মেম্বার। শরীফ মেম্বার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা আগে আমাদের আগে দেখি কি হয়েছে, যে এখানে আসছি, তারপরে মেম্বার বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলো চল। এদিক এদিক। হ্যাঁ সোজা সোজা জঙ্গলের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন। স্যার কথা বললেন তো দৌড় দিব কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই যে 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 স্যার, ওই যে জঙ্গলের ভিতরে কি করছিস? এদিকে আসো, বাইরে আসো। এই যে স্যার, এই যে দুইজন আরো তিনজন আছে। এই তিনজন মনে হয় আজকে আসে নাই, দুইজনটা পাইছি। এই পাঁচজন মিলা এই জঙ্গলটা একবারে নষ্ট করে ফেলাইছে। ঠিক আছে, এই জায়গায় দেখ কোনো একটা লোক হাঁটতে পারে না। কোনো যদি মুরব্বী মানুষ যদি হাইটা যায়, তা আরেকজন টিস করে, হ্যাঁ তুমি জঙ্গলে গেছিলা আগাম করতে, মানে বাজে কাজ করতে। এই এদের জন্য এই এলাকার এই জায়গা থেকে কোনো লোকই হাঁটতে চায় না, জানেন? এই নিয়ে আপনারা কোনো প্রতিবাদ করেন? অনেক করার চেষ্টা করছি। যখন এই যে আপনার বর্তমানে যে অবস্থা বাংলাদেশের, এই অবস্থাটা তো আগে ছিল না। আচ্ছা আচ্ছা, বুঝছেন? আপনি যেমন নতুন আসছেন, আপনার সম্পর্কে আমি অনেক জানছি। আপনি অনেক সৎ, অনেক আদর্শবান। হ্যাঁ, কিন্তু আগে একজন ছিল এসআই, হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে গিয়া এদেরকে আরো করতো, সহায়তা করতো। ঠিক আছে, আমি যতটুকু জানি তার কাছে টাকাও খাইছে। হ্যাঁ, এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন, মানে এর কাছে আসা যায় না। এই বিষয় নিয়ে আমি অনেকদিন আসছি কথা বলার জন্য। আমারে বলে যে আমার নামে উল্টা নাই নির্যাতনের মামলা দিব। এই যে উনি বলছে। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমাদের স্যার থানায় আসছে, এখন আপনাদের এই এলাকা শান্ত শিষ্ট থাকার জন্য যথেষ্ট পরিমাণে আমরা হেল্প করবো। আমরা পুলিশ এখন যেটা হয়ে গেছে বিগত দিনে যেটা হয়ে গেছে, ধরে রাখেন এখন থেকে সেটা আর হবে না। আচ্ছা, আমি আপনার কাছে এটাই চাই, যাতে আমাদের এই যে এলাকাটা একটু মানে শান্ত সুন্দর থাক, কারণ এদের জন্য আমাদের এলাকা একদম নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি, হবে না সেটা আর। এদিকে আসেন, আপনি কি বলছিলেন এখানে? এদিকে আসেন, এদিকে আসেন, আপনার কি বলছিলেন? আপনি এখানে খড়ি টুকাইতে আসছেন। উনি যে কথাগুলা বলছে, যে অভিযোগগুলা করছে, এটা সঠিক? স্যার এরকম কথা সবসময় বলে, যে আসে তার গাড়ি এরকম, মানে না, এখন তো কোনো সুযোগ হবে না, কোনো সুযোগ হবে না। আপনারা থানা আসবেন, যে কাজ দেওয়া হবে না। আচ্ছা রাখেন স্যার, যে কাজগুলো বিগত দিনে হয়ে গেছে, যে জায়গায় হয়েছে, যারাই করছে, অন্তত আমাদের চেয়ে আপনারা ভালো জানেন, আপনারা এলাকায় থাকেন। এই তথ্যগুলো আমাদের থানায় দিবেন, দেখবেন আপনি 1 মাসের ভিতরে একেবারে সব ক্লিয়ার হয়ে যাবে। চলো, ওরা গাড়িতে চলে গেল। ঠিক আছে স্যার, চলেন, কোনো কথা বলবেন না, চলেন। এখন যদি মহিলা পুলিশগুলো আমাদের হাতে থাকতো না, তখন তো আপনাদের বুঝাইতাম।